এই রেসিপিটি সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়াই যেতে পারে। এটা শীতকালের থেকে বর্ষাকালে ভীষণ ভালো লাগে এমন একটি দুপুরের রেসিপি, জমবে ভালো। আজকের রেসিপি কচুর গ্রেভি বা ঝোল বলতে পারো। তার জন্য 250 গ্রাম কচু আর আলু বেগুন নিয়েছি, আর মশলা নিয়েছি জিরে, মৌরি, ধনে আর রাঁধুনি। বেগুনগুলোকে কেরাচি করে কেটে নিয়েছি। ভেজে নেওয়ার জন্য তেলের ওপর কড়াই দিয়ে দিয়েছি। এতে দেব সামান্য লবণ আর হলুদ, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। আগে থেকে কচু আর আলু কেটে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জলটা গেলে ফেলে দিয়েছি। জলটা ফেলে দেওয়ার কারণ আর সেদ্ধ করে নেওয়ার কারণ, কচুটা থেকে ওই গলা কুটকুট করার একটা ভয় থাকে, সেই কারণে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। কতটা পরিমাণে সেদ্ধ করেছি দেখো, ওই স্পুনের সাহায্যে দেখালাম, আর হাত দিয়ে চিপেও দেখাবো কতটা সেদ্ধ হয়েছে। একদম এই 90% সেদ্ধ হয়ে গেছে। এবার বেগুনটাও ভাজা হয়ে গেছে। বেগুনের সামান্য তেল ছিল, তাতে কচু আর আলু নাড়তে থাকবো। সামান্য করে নাড়া হয়ে গেলে আগে থেকে জিরে, মৌরি, ধনে, রাঁধুনি বাটাটা দিয়ে দেব। তার সাথে 2 চামচ, ওই চা চামচের 2 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কা দেব, গুঁড়ো লঙ্কা। আর ঝালের পরিমাণ অনুযায়ী তোমরা দিতে পারো, বেশি বা কম। নেড়ে চেড়ে এবার ঢেকে দেব। আর একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে 250 থেকে 300 ml মতন জল দিয়ে সেদ্ধ করতে দেব 7 মিনিটের মতন। নমস্কার, আমি শুভারণ্য থেকে, আর এটা মেদিনীপুর জেলার রেসিপি। মেদিনীপুর জেলা থেকে যারা দেখছো তারা ঠিক বুঝতেই পারছো এই রেসিপিটি তাদের কাছে কতটা প্রিয় আর কতটা সুস্বাদু। সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়েও নিয়েছি। কড়াই গরম করতে তেল দিয়ে দিলাম। এরপর 5 ফোড়ন আর পেঁয়াজটা ভেজে নেব। আর একটা বলি, যারা গ্রাম অঞ্চল থেকে দেখছো, হাতের সামনে যদি পটল পাতা থাকে, একটু পটল পাতা ভেজে শেষে দিয়ে দিও। এই রেসিপির স্বাদটা একদম চেঞ্জ হয়ে যাবে, খুব ভালোও লাগবে। আমি এবার ঝোলটা ঢেলে দিলাম। আগে থেকে ভেজে রাখা বেগুনটিও দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে সামান্য লবণ দেব। জলের যতটা জল দিয়েছি সেই জল অনুযায়ী লবণ দেব। আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের মতো। এই রেসিপিটি ট্রাই করার জন্য অনুরোধ রইল। ঢাকনা খুলেছি, 5 মিনিট হয়ে গেছে। আর কচুটি একটু চিপে চিপে দেব, তাহলে ঝোলটা একটু ঠিক হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। একদম খাবার জন্য রেডি। দুপুরবেলা এই রকম একটি থালি সত্যি ভালো লাগবে। দেখার জন্য ধন্যবাদ।